রাজপথে নেমেছি। সাম্প্রতিককালে আমতলার ঘটনা আপনারা জানেন। আমতলায় একটা মেয়ের পরে এই ধরনের অত্যাচার হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছি। তাই আমাদের যারা ভাই আছেন, আমাদের যারা বোন আছেন, আমি তাদেরকে বলছি, এই প্রতিবাদ মিছিলে আপনাদের মূল্যবান বক্তব্য রাখুন, কবিতা রাখুন, আপনারা আবৃত্তি করুন। এই মোমবাতিগুলো সরে নেন, মোমবাতিগুলো সরে নেন। আমি বোনেদেরকে বলছি, আমি শিক্ষিত বোনেদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আপনারা যেটা পারেন আপনারা কোন বক্তব্য রাখেন, আপনাদের কাছে আহ্বান করছি মাইকে এসে দুটার কথা বলে। আমি আপনাদের কাছে আহ্বান করছি মাইকে এসে দুটার কথা বলেন। আপনারা সকলের কাছে বলছি, প্রভাতী কিছু বলুন এখানে এসে। আজকে আমাদের আমতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে যে মহিলা এবং পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমেছি, আপনারা জানেন আমরা কেন আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। 9 তারিখ রাত থেকে যে দুর্বিষহ ঘটনা বাংলার বুকে ঘটে গিয়েছে, এ সকলের আপামর জনতা জেনে গিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ ছাড়িয়ে গোটা বিশ্বে এই খবর পৌঁছে গিয়েছে। অথচ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার কানে এখনো পৌঁছয়নি। একটা ছোট্ট মেয়ে, সে গুটি গুটি পায়ে হাঁটা শিখেছিল, যার বাবা মায়ের কত আশা ছিল। মেয়েরা লেখাপড়া করেছে, ভালোভাবে লেখাপড়া করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে সে ডাক্তারি পরীক্ষায় চান্স পেয়েছে। বাবা মা স্বপ্ন দিয়ে তাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন। সেই মেয়ে ডাক্তার হলো, ডাক্তার হওয়ার পরে